চলেন ভিডিও শুরু করি। এটা হলো মানুষের একটা গলি, সুঙ্গাই ব্লুতে আছি তো আমি। সুঙ্গাই ব্লুর এটা একটা গলি, এটার গলির ভিতর দিয়ে হলো অনেক সুন্দর রাস্তা পরিপাটি। একটু আগে বৃষ্টি হয়েছিল। মালয়েশিয়ার ওয়েদার হলো আনপ্রেডিক্টেবল, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কিছুই বলা যায় না। একটু আগে রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। এখন রাস্তাঘাট মোটামুটি ভিজা। চলেন দেখি, সামনে আগাই। এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালোই, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো কুকুর। মালয়েশিয়ানরা কুকুর পালে, চাইনিজরা। কুকুরের কামড় খাওয়া লাগতেও পারে। মালয়েশিয়ার যে মুসলমানরা আছে ওরা কুকুর পারে না, কিন্তু যারা নাকি চাইনিজরা আছে, চাইনিজ তারপরে হিন্দুরা আছে, ওরা কুকুর পালে বাড়িতে। আপনি বাড়ির সামনে দিয়ে যাবেন, ঘেউ ঘেউ করবে, এবং যদি সুযোগ পায় তাহলে কামড়ও দিবে। এটা একটা বড় ধরনের প্রবলেম মালয়েশিয়া। এই এলাকায় বেশ বাংলাদেশি আছে, বাংলাদেশিরা থাকে এই দিকে, বাংলাদেশি কমিউনিটি আছে আর কি। এখানে প্রমি গ্রুপ আছে বাংলাদেশের, তারপরে আছে হলো মৈত্রী, প্রাণ, এইসব গ্রুপে বাঙালিরা কাজ করে। তো ওরা এই আশেপাশেই থাকে আর কি। এটা হলো মালয়েশিয়ার রাস্তা। এই রাস্তাটাগুলো সুন্দর পরিপাটি। দেখেন কত সুন্দর ফুল, ফুল গাছ। চলেন ওই দিকটায় যাই। এখানে সবচেয়ে বড় কথা হলো যে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া খুবই মুশকিল। পাবলিক ট্রান্সপোর্ট চলে না বললেই চলে। আপনাকে হয় প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, যেমন সাইকেল অথবা এই প্রাইভেট কার অথবা হুন্ডা, এগুলো ইউজ করতে হবে, অথবা আপনাকে গ্র্যাব ইউজ করতে হবে। গ্র্যাব, উবার যেরকম বাংলাদেশে চলে, গ্র্যাবও এরকম একটা অ্যাপ আছে আর কি মালয়েশিয়াতে। গ্র্যাবে উবারের মতো গ্র্যাব আপনি ইউজ করতে পারবেন। অনেক এক্সপেন্সিভ চলাফেরা করা। মালয়েশিয়ার গলিতে অসংখ্য সুন্দর ফুল গাছ, শাকসবজির গাছ, এগুলো আপনি দেখতে পাবেন। তবে আমার সবচেয়ে ভয় হলো কুকুর। কখন যে কুকুরের সামনে গিয়ে পড়ি বলা যায় না। অবশ্য কুকুর বাড়ির সামনে এই দেয়াল দেওয়া থাকে, লোহার দেয়াল থাকে, ওগুলো টপকাইতে পারে না কুকুর, যার কারণে কামড়াতে পারে না। আজকে বন্ধের দিন তো গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে একটু কম।
পাশে রাস্তার পাশে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, দেখি এটা কি ফুল, চিনতে পারে কিনা দেখি। এই ফুলটা মনে হয় বাংলাদেশও হয়, কিন্তু আমি চিনতে পারতেছি না। দেখেন তো আপনারা চিনতে পারেন কিনা কি ফুল এটা। তবে যারা মালয়েশিয়া নতুন আসবেন, বাসায় ওঠার পরে সাথে সাথে বাসার লোকেশন মোবাইলে টুকে রাখবেন, অথবা অন্য কোনো জায়গায় বা মুখস্থ করে রাখবেন। দেখা গেল যে অনেক সময় মালয়েশিয়ার আপনি নতুন এসে যখন হাঁটাহাঁটি করবেন, দেখবেন যে সেম রাস্তায় একই রকম রাস্তা মনে হবে আপনার কাছে। তখন আপনি বাসা চিনে যাওয়া একটু টাফ হয়ে যায়। তো বাসার ঠিকানা জানলে আপনি গ্র্যাবে চলে যেতে পারবেন। বাংলাদেশে যেরকম মোবাইল এই যে কি বলে গুগল ম্যাপ ইউজ করলে গর্তের মধ্যে নিয়ে ফালায়, মালয়েশিয়া ওরকম না। আপনি যেখানে হারিয়ে যাবেন গুগল ম্যাপ ইউজ করবেন, আপনি একদম একজ্যাক্ট লোকেশন আপনাকে নিয়ে পৌঁছায় দিবে। মানে গুগল ম্যাপিংটা ওইভাবেই করা আর কি। তারপরে গ্র্যাব চালকরা সব গুগল ম্যাপ নির্ভর, ওরা সবসময় গুগল ম্যাপ ইউজ করে গ্র্যাবের চালকরা। তো সবসময় গুগল ম্যাপ, মালয়েশিয়া আসার পরে গুগল ম্যাপে এক্সপার্ট হওয়াটা জরুরি। আপনি যদি পথ হারিয়ে যান তাহলে গুগল ম্যাপের সাহায্যে আপনি ইজিলি আসতে পারবেন। আপনাকে বলে দিবে গুগল ম্যাপ, ডাইনে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পিছনে যাবেন বলে দিবে। ওইভাবে গেলে আপনি একদম একজ্যাক্ট লোকেশনে পৌঁছে যাবেন। অনেক দূর চলে এসেছি, চলেন একটু মেন রাস্তায় যাই। তেলের দাম কম, তো এই জন্য সবার ঘরে ঘরে গাড়ি আছে। মালয়েশিয়াতে তেলের দাম মাত্র 2.5 টাকা, 2.5 টাকা বলতে আড়াই রিঙ্গিত লিটার। সো এই জন্য সবাই গাড়ি ইউজ করে। একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরটা মনে হয় বেশ বড়। আমি এর আগে এই মন্দিরটা দেখি নাই, বেশ বড় একটা মন্দির। আজকে ওদের কি অনুষ্ঠান, যেন অনুষ্ঠান উপলক্ষে মনে হয় মন্দির সাজাইছে। তো আজকে এই পর্যন্তই থাক, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।